ওই যে সাহাবীরা কয় নবী গো আপনি তো বেলালকে বড় মায়া করেন কিন্তু আজান তো শুদ্ধ হয় না। বলে কি কয় শিন উচ্চারণ করতে পারে না, সিন কয় সিন, শিন কইতে পারে না, স কয় স, স বলতে পারে না। আল্লাহ নবী বলেন সাহাবীরা তাহলে তোমরা পরামর্শ দাও তাহলে কি করব? সাহাবীরা কয় নবী গো মুয়াজ্জিন পাল্টান, মুয়াজ্জিন পাল্টান, আজান শুদ্ধ হয় না। নবীজি এশার নামাজের পর বলতেছেন বেলাল পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো ফজরের নামাজের আজান তুমি দিও না, ফজরের নামাজের আজান তুমি দিও না, কারণ তোমার উচ্চারণ সহি হয় না, শিন বলতে পারো না, সিন বলো সিন, এজন্য তোমার আর আজান দেওয়া লাগবে না। নবী যখন এই হুকুম জানায় দিলেন সবাই তো মসজিদ থেকে চলে গেল, কিন্তু একজন শুধু মসজিদ থেকে বের হলেন না, তিনি হলেন বেলাল। সারা রাত মসজিদের কোনায় বসে বসে চোখের পানি জড়ায় জড়ায় আল্লাহর কান্দে আর কই মালিক আমি নিজে নিজে তোমার নবীর মুয়াজ্জিন হই নাই, তুমি আমারে গোলাম থেকে উঠাইয়া নবীর মুয়াজ্জিন বানাইছো, চাকরি তুমি দিছো। আল্লাহু আকবার জোরে কও, কো আসমানের মালিক এই মসজিদে নববীর মুয়াজ্জিনের চাকরি তুমি আল্লাহ আমারে দিছো, তোমার হাবিব আমারে চাকরি থেকে বাতিল করে দিছে, কারণ আমি শিন বলতে পারি না, শিন কই। আল্লাহ তোমার দরবারে দরখাস্ত তুমি আজানের আজানে আমার জবান শুদ্ধ করে দাও যেন সিন বলতে পারি, শিন বলতে পারি, আর নতুবা আজান তুমি বদলায়া দাও। আল্লাহু আকবার জোরে কও। বেলালের আবদার কত বড়, ও মালিক আমার জবান তুমি ঠিক করে দাও নাইলে আজান বদলায়া দাও, তবু আমি চাকরি ছাড়তে রাজি না, তবু আমি চাকরি ছাড়তে রাজি না। সাথে সাথে আল্লাহ পাক জানায় দে বেলাল তোমার জবানও বদলাবো না, জবানও ঠিক করবো না, আজানও বদলাবো না, সিন কইয়া বলা তোমার কাম আর কবুল করা আমি আল্লাহর কাম। তুমি যেইভাবে আজান দেও এইভাবে আজান তুমি দেও, কবুল করা আমি আল্লাহর কাম। ফজরের আজান বেলাল দেয় নাই, দিল অন্য একজন মুয়াজ্জিন। আমার নবী রহমতের নবী মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের নামাজের পর ফজরের নামাজ পড়বেন, আজানের পর ফজরের নামাজ পড়বেন, নির্ধারিত টাইমে তারা নামাজ পড়বেন, একটু ফর্সা হবে তবেই তারা ফজরের জামাত পড়বেন। কিন্তু নবী দেখতেছেন ফর্সা তো হয় না, রাত্র তো শেষ হয় না, রাত্রের অন্ধকার দূর হয় না। আল্লাহর নবী অবাক, সাহাবায়ে কেরাম অবাক। নবী আল্লাহর কাছে আবদার করেন মালিক আজ কি রাত শেষ হবে না? এতক্ষণ যাবত এখনো অন্ধকার। আল্লাহ ঘটনা কি, ঘটনা কি? আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠায় দিছে, জিব্রাইল যাও। জিব্রাইল আইসা কয় নবী গো কেমনে রাত শেষ হবে? আজকে ফজরের আজান মসজিদে নববীতে হইছে নি। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ নবী কয় ভাই জিব্রাইল আজান তো অনেক শুদ্ধ আজান হইছে, বেলালের আজানের মধ্যে তো একটু অশুদ্ধ ছিল, আজকে তো শুদ্ধ করে আজান হইছে। জিব্রাইল কয় নবী গো শুদ্ধ শুদ্ধ বুঝি না, কিন্তু আমরা আসমানের ফেরেশতারা আজান শুনি নাই। বেলালের কণ্ঠে যখন আজান হতো আকাশের ফেরেশতারা শুধু নয় আল্লাহর আরশ পর্যন্ত আওয়াজ পৌঁছে যেত। আজ কিন্তু আজান শুনি নাই, কিয়ামত পর্যন্ত রাত শেষ হবে না, তাড়াতাড়ি করে বেলালকে মুয়াজ্জিন বানান। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী বেলালকে আবার ডাইকে আনেন। বেলাল আমি চাকরি থেকে বাদ দিলে কি হবে? তুমি তো হেড অফিসে অভিযোগ দিয়া দিছো, হেড অফিস থেকে অর্ডার, তোমার চাকরি বহাল। আল্লাহু আকবার জোরে কোন, জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহর নবী বলতেছেন রাখাল, ও বেলাল, যে কোনো একটা ছাগল নিয়ে আসো। ছাগল আনা তোমার কাম, উলানে হাত দেওয়া আমি নবীর কাম, দুধ পৌঁছায়া দেওয়া আমার আল্লাহর কাম। বেলাল তখন তো আল্লাহকে চেনেন না, আমার নবীকেও চেনেন না, কেমনে নবী কি কয় বেলাল তাও বুঝে না। নিয়ে আসলেন একটা ছাগল, একদম জীর্ণ শীর্ণ, উলানে দুধের কোনো বংশ নাই, কিন্তু আমার রহমতের নবী, মায়ার নবী, তার বরকতি হাত, নবীজি বরকতি হাত উলানে লাগানো মাত্রই উলানটা দুধে ভরপুর হয়ে গেল। নবীজির হাতে বরকত আসেনি না নাই? একটু জোরে আসেনি না নাই? আল্লাহ নবী কয়, আবু হুরায়রা, অভাব, মদিনায় বড় অভাব, আমারও প্রচন্ড ক্ষুধা, তোমার কাছে কোনো খেজুর আসেনি?